অহংকার যার মনের মধ্যে ঢুকবে সেই ধ্বংস। আমাদের সব থেকে বড় শত্রুকে ইবলিস না? মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল এই ইবলিস। 1,85,000 বছর আল্লাহর ইবাদত বন্দি করেছে। কয় বছর? 1,85,000 বছর আল্লাহর ইবাদত বন্দি করেছে। 20,000 বছর মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সর্দারি করেছে, সমস্ত জগতের ফেরেশতারি সর্দার করেছে 20,000 বছর পর্যন্ত। 14,000 বছর পর্যন্ত আরশে আজিম তওয়াফ করেছে। কত বছর? 14,000 বছর পর্যন্ত আরশে আজিম তওয়াফ করেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিল, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আমার সাথে এই ইবলিস অহংকারী করেছে, উসজুদুল আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আদমকে বললাম, হে ইবলিস, হে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সর্দার, তুমি এই আদমকে সিজদা করো। মুআল্লিমুল মালাইকা সে বলল, আমাকে তো নূর দিয়ে আগুন দিয়ে তৈরি করেছেন আল্লাহ, আমি সাধারণ মাটিকে সিজদা করতে পারবো না। আমার তেজ সদা সর্বদা উপরের দিকে, আর মাটি যত পাতলাই হোক না কেন উপরের দিকে ঢিল মারলে মাটিটা পড়ে কোথায়? জমিনেই পড়ে যায়। আবা ওয়াস্তাকবার, ফেরেশতা বিশ্বাস করলো না, কুফরি করলো, হিংসা নিজের মনের মধ্যে ঢুকাইয়া নিল, অহংকার ঢুকাইয়া নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা মিনাল কাফিরিন, তোকে চিরস্থায়ী জাহান্নামী করে বানাইয়া দিলাম, চিরস্থায়ী জাহান্নামী করে দিলাম রে ফেরেশতা মুআল্লিমুল মালাইকা, তোকে তো আমি বানাইয়া দিলাম ইবলিস, শয়তান, তোকে আমি শয়তান বানাইয়া দিলাম, তুই মানুষকে যতই ধোঁকা দিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে শয়তান বলেছিল, আল্লাহ আমাকে তো জাহান্নামী বানাইয়া দিলা, তোমার বান্দাদেরকেও জাহান্নামী নিয়ে বানাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চতুর্দিক দিয়ে তোর ক্ষমতা দিয়ে দিলাম, শুধু দুইটা দিক তোর ক্ষমতা দিলাম না, এক নম্বরে নিচের দিকে, আর একটা হচ্ছে উপরের দিকে। আমার বান্দাকে তুই চতুর্দিকে ঢুকাই ফেলাইবি, যত প্রকারের জিনা ব্যভিচার অন্যায় অবিচারের মধ্যে ফেলাইয়া দিবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই ব্যক্তি রাত্রের আধারে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে দুটি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কদমের মধ্যে পড়ে দিয়ে দু চোখের পানি ছেড়ে দিবে, দুটি হাত তুলে যখন আমি আল্লাহর দরবারে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দার জিন্দেগীর গুনাহকে মাফ করে দেব। তাহলে ইবলিস কেন ধ্বংস হয়েছিল? অহংকারের কারণে। যার মনের মধ্যে অহংকার থাকবে সেই ধ্বংস। এজন্য দেখেন, পিছনের দিকে তাকাইয়া দেখেন, ইতিহাস হয়ে থাকবে। দুনিয়ার জমিনে এমন কোন ইতিহাস নাই যে লিডারকে বলান লাগে। বাংলার জমিন দিয়ে শুরু হয়েছে, 16 বছর রাজনীতি করে গেল, বিচারি দুপুরের খাবারও রান্নলো, খাবার খেয়ে যাইতে পারলো না। ধ্বংস কে করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দেন সমস্ত রাজ্যের মালিক আপনি। রহমাতুল লিল আলামিনকে বলেন আল্লাহ, আপনি বলে দেন সমস্ত রাজ্যের মালিক আল্লাহ। তুতিল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা হয় জগতের রাজত্ব তাকে দিয়ে চালান। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা হয় হাত থেকে কেড়ে নিয়ে চলে আসে, ধ্বংস করে দেয়। অত ইজ্জু মান তাশা, ইজ্জত যাকে ইচ্ছা আপনি দেন। অত দিল্লু মান তাশা, যাকে পছন্দনীয় হয় না জিল্লাদের সাথে তাকে ধ্বংস করে দেয়। বিয়াদিকাল খায়র, বিয়াদিকা আপনার হাতে রয়েছে খায়র, সমস্ত ভালাই, সমস্ত ভালাই কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। অস্বীকার করার কোনো সুযোগ নাই। মুসলমান ভাইরা রে আমার,
রহমাতুল লিল আলামিন পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধের সময় পরিখা খনন করতেছেন, বিরাট সামনে উপস্থিত ভাঙতে গেছে, সেখান থেকে 3টা আলোর রশ্মি বের হয়েছে, আলো বের হয়েছে। ওই আলো দিয়ে রহমাতুল লিল আলামিনকে দেখানো হয়েছে রোম পারস্য এক সময় মুসলমানদের হাতে চলে আসবে। জিবরিল আমিনকে পাঠাইয়া দিয়েছেন, হে জিব্রাইল আলাইহিস, হে জিব্রাইল তুমি রহমাতুল লিল আলামিনকে বলে দাও এই রোম পারস্য এক সময় মুসলমানদের হাতের মধ্যে চলে আসবে। রহমাতুল লিল আলামিন যখন এই ঘোষণা সাহাবায়ে কেরামদের মাঝে দিয়ে দিছে, সেখানে কিছু মুনাফিক ছিল, কাফের ছিল, তারা বলে মুহাম্মাদের পাক তলেই মাটি নাই, সে আবার রোম পারস্য বিজয় করবে, নিজে খাবার খাইতে পারে না, সে আবার রোম পারস্য বিজয় করবে। কাফেরদেরকে জবাব দেওয়ার জন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত জগৎটাকে আমি সৃষ্টি করেছি আমার হাতে, রাজত্ব আমি করব, যাকে ইচ্ছা তাকে দিয়ে করব। যখনই অহংকার মনের মধ্যে ঢুকে যাবে, কলজা থেকে তার কাছ থেকে রাজত্বকে ছিনিয়ে আমি আল্লাহ নিতে 1 সেকেন্ডও দ্বিধাবোধ করব না।